এভাবে খিচুড়ি রান্না করে কাউকে খাওয়ালে কেউ ভাবতেই পারবে না যে আপনি রান্না করেছেন। তারা ভাববে মনে হয় কোনো বাবুর্চির হাতে রান্না। এত মজা, এত স্বাদ, একবার খাইলে বারবার খেতে ইচ্ছা করবে, মুখে লেগে থাকার মতো। তাও আবার রাইস কুকারে রান্না করেছিলাম, আর রাইস কুকারে রান্না করে খিচুড়ি এত সুন্দর ঝরঝরে আর এত স্বাদ হয়েছে আর এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে। তাই আপনাদের সাথে শেয়ার না করে পারছি না, তাই ভাবলাম শেয়ার করেই ফেলি। তো প্রথমে আমি খিচুড়ির জন্য চাল ডাল ধুয়ে নিয়েছি আর কিছুটা আলু দিয়েছি ছোট ছোট কিউব করে কেটে কেটে। আর এভাবে যদি খিচুড়ির মধ্যে আলু দেওয়া হয় তাহলে আলুটা খেতে অনেক মজা হয়। তারপরে আমি পেঁয়াজ কুচি, রসুন থেতো, আদা থেতো, কাঁচামরিচ কুচি, গরম মশলা বাটা দিয়ে দিলাম। এরপরে আমি একে একে শুকনো গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আমার যতটুকু লাগবে পরিমাণ মতো নিয়ে আমি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। তো হ্যালো গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে? সবসময় শর্ট ভিডিও আপলোড করি, তা আজকে একটু ভিডিওটা লং হয়ে যাবে, মানে লং ভিডিও কখনো আপলোড করা হয় না। আর আজকে খিচুড়ি রেসিপিটা এত মজা হয়েছে তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। যারা নতুন আছেন তারা এই ভিডিওটা দেখে দেখে শিখতে পারবেন। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবারে আমাদের ভিডিও করার আগ্রহ বেড়ে যায়, কারণ তো একটা ভিডিও করতে অনেক কষ্ট হয়। আর আমি আমার চ্যানেলে কোনো রেসিপি বানাই না, বা রেসিপির জন্য আমার চ্যানেলটা খোলা হয়নি। আমি শখ করেই চ্যানেলটা খুলেছিলাম। আর আমি আমার বাসায় প্রতিদিন যে রান্নাগুলো করি, খাওয়া দাওয়া করি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। যদি ভালো লাগে ভালোবেসে পাশে থাকবেন সাবস্ক্রাইবার করে, তাহলে আমিও কাজ করার জন্য অনেকটা উৎসাহ পাবো। তো এখানে আমি তেল দিয়ে দিলাম, আর তেল দেওয়ার পরে কিন্তু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর এই যে গরুর গোশত খিচুড়ি, এগুলো হচ্ছে যত ভালো করে মাখিয়ে নেবেন ততটাই মজা হবে। যেন মাখাতে মাখাতে এতটা ঘ্রাণ বের হয় যেন কাঁচাই খেতে ইচ্ছা করে। দেখেন, একটু দেখলেই বুঝতে পারবেন, এটা আসলে বলে বোঝানো যাবে না। আমি কিন্তু দেখেন কিভাবে মাখিয়ে নিচ্ছি, অনেক সুন্দর করে কিন্তু মেখে নিচ্ছে। অনেকটা সময় ধরেই কিন্তু একটু মেখে নিতে হবে, কারণ যেমন গরুর গোশতটা যত মাখানো হয় রান্নাটা কিন্তু তত মজা হয়। যে কোনো রান্নায় আপনি মশলাটা যত কষাবেন ওই রান্নাটা অত মজা হবে, সুস্বাদু হবে। তা আমি কিন্তু দেখেন খিচুড়িগুলো অনেক সুন্দর করে অনেক ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখেন অনেক ঘ্রাণ বের হয়েছে। তো এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি আমার পানির পরিমাণটা ঠিক আছে। এখন আমি বসিয়ে দেব। আমি রাইস কুকারে বসিয়ে দিলাম, এই যে লাইনটা অন করে দিলাম। এখন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আলহামদুলিল্লাহ আমার খিচুড়ি কিন্তু হয়ে গেছে। আজ খিচুড়ির কালারটা দেখেন, আর খিচুড়ি কত সুন্দর ঝরঝরে হয়েছে, আর খেতে যায় এতটা মজা হয়েছে, তার চেয়ে বেশি ঘ্রাণ বের হয়েছে। তা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।